ও আব্বা ঠিক আছে, এদিকে আসো দিনই, কথা আছে। আবার কি কথা? গরু খাতে দেবো না তোর কথা শুনবো? কষি যে আব্বা সরকার তো নতুন একটা ভাতা চালু করেছে, আমাদের পরিবারের সবার তথ্য লাগবে, আর এই জায়গায় তোমার একটা সই দিতে হবে। পরিবারের তথ্য লাগবে? আর আমি তো লেখাপড়া জানি রে বাপ, তাই এই কাগজে কি লেখা রয়েছে? আব্বা আপনি আমাকে বিশ্বাস করেন না নাকি? আপনি তো আমাদেরই আব্বা। আর ভাই কি মিছে কথা করছে তোমার সাথে? তোকে ছাড়া আমি বিশ্বাস করবো কারে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি কোন জায়গায় সই করতে হবে, আমার কাছে দে, আমি সই করে দিচ্ছি। না আব্বা কলমটা ধরো, এই নাও, এই পৃষ্ঠাটা সই করো। আব্বা এই যে এই পৃষ্ঠা আর একটা আছে। আব্বা তাহলে আমরা চলে যাচ্ছি, তুমি গরু খাতি দাও, এই কাগজটা অফিসে জমা দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। তাহলে এই কাগজটা জমা দিয়ে আসি। এরা নাই। আচ্ছা আব্বা গেলাম। 2 দিন পর পর সরকার যে কি নিয়ম বাইর করে। আব্বা মাথায় দিয়ে বসে আছো কেন? ছোট বইটি তো সার দিতে হবে, না দিলে হবে না। আর বড় বইটি পানি মেলা ছিল, কাইটে দিছি। কই রান্নারা কই, ওকে একটু ডাক দাও, আমার এক গ্লাস পানি দি কও। পাশের বাড়িতে পানি খাই আয়। এই বাড়িতে তোর এক গ্লাস পানিও হবে না। তুই এখন কার জায়গায় দাঁড়ায় আছিস জানিস? আমার জায়গায় দাঁড়ায় আছিস। মানে তুই এসব কি কথা করছিস রে ভাই? এই জায়গা জমি সবকিছু তো আমাদের আব্বার নামে, আমাদের আব্বা তো এখনো বাইসে রয়েছে। আর রানা, এই তুই এসব কি কথা করছিস? হ্যাঁ এই রানা ঠিকই করছে। রানা ঠিক করছে মানে? আব্বা আমাকে 2 ভাইয়ের নামে নিজ হাতে জমি লিখে দিয়েছে, আর তুই এখন এই বাড়ি ভাড়াটিয়া। আর যদি তুই চাস তোর 1 মাস সময় দিতে পারি অন্য জায়গায় বাড়ি করার জন্য। এই আস্তাক ফেরুল্লাহ, তোরা 2 ভাই কি শুরু করেছিস? কোন সময় তোকে রে জমি লিখে দিলাম? কেন আব্বা তুমি কি সব ভুলে গেছো? তুমি না সেদিনকে আমাকে 2 ভাইয়ের নামে নিজ হাতে জমিটা লিখে দিলে? এই তোরা যে আমারে কইলি সরকার তো নতুন একটা ভাতা চালু করেছে, তাই এই কাগজে তোমার একটা সই লাগবে, তাই আমি সই করে দিছি। তোকে কি জমি লিখে দিছি? তোরা আন্দাজে বক দিছিস? ওই কাগজে কি এরকম কিছু লেখা ছিল যে তোকে জমি লিখে দিছি? মইনুল, তুই বিশ্বাস কর বাপ, আমি জমি ওকে লিখে দিইনি, তুই আমারে ভুল বুঝিস না। চুপ করো আব্বা, তুমি যদি ওকে দুইজনের জমি নাই লিখে দাও, তাহলে ওরা এইসব কথা কর সাহস পায় কোনোদিন? এই শোন, তোর এসব কথা বাদ দে। তুই যদি চাস তা আমাকে বাড়ি 1 মাস থাকতে পারিস, আর যদি না চাস তাহলে চলে যা, কোনো সমস্যা নেই। আব্বা তুমি ঘরে আসো। তোর ঘরে আমি যাব না, আর তোর ঘরেই আমি থাকবো না। এই মইনুল বাপ শোন, তোরা দুইজনে কি কাজ করলি, আর মইনুল তোকে জন্য কি না করেছে, আর তোরা এ কি করেছিস? কি তোরা ফাঁকিতে আমার জমি লিখে নিছিস, কাগজে সই করে জমিটা লিখে নিছিস। মনে রাখিস এর বিচার আল্লাহ একদিন করবে। হায় আল্লাহ, যে সন্তানদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের মতো মানুষ করলাম, আজকে তারাই আমার চেনলে না। আর আমার বড় ছেলের জ্বর হলে আমি কোনোদিন ওষুধ কিনে দিইনি,